খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। তৃণমূল ছেড়ে আরও চাপে জ্যোতিপ্রিয় মল্লিক, খুলতে পারে সুটিয়া গণধর্ষণ মামলার পুরনো ফাইল। অগ্নিমিত্রার মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল। বাংলার সীমান্তে কড়া নজরদারির হুঁশিয়ারি অমিত শাহর। মালদা থেকে অনুপ্রবেশ রুখতে বড় বার্তা, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ঘোষণা। অনুদান নয়, কর্মসংস্থান নিয়ে অগ্রাধিকার। ঋণের চাপে জর্জরিত রাজ্যের প্রথম বাজেট নিয়ে বাড়ছে জল্পনা, কি ঘোষণা করতে পারে সরকার। অভিষেকের সামনে কালীঘাটে নজিরবিহীন ঘটনা, 18 বছরের স্মৃতি রোমন্থনে আবেগঘন কুণাল, ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা। বিদ্যুতের বিল কমাতে উপচে পড়া ভিড়, পিএম সূর্যঘর প্রকল্পে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে, সৌরশক্তির দিকে ঝুঁকছে পরিবারগুলির। জয় শ্রীরাম স্লোগানে উত্তাল ঢাকা, হাজার হাজার হিন্দুর বিক্ষোভে সরগরম বাংলাদেশ। নিরাপত্তা অধিকার নিয়ে তীব্র প্রতিবাদ। মুসলিম ভোট কাটতে বিজেপির স্পন্সর হুমায়ুন, সরকারি মঞ্চে একসঙ্গে দেখা যেতে বিস্ফোরক অভিযোগ অধীর চৌধুরীর। যন্তর মন্তর খালি করার কড়া নির্দেশ পুলিশের, বিক্ষোভকারীদের আর সময় নয়, দ্রুত এলাকা ছাড়ার হুঁশিয়ারি। মেন রোডে আর চলবে না টোটো, পরিবহন ব্যবস্থায় বড় বদল, করার সিদ্ধান্তে যাত্রী ও চালকদের মধ্যে চাঞ্চল্য। বৌমাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেত্রী, গাইঘাটায় উত্তেজনা, জনরোষের মুখে ডিম থেরাপির ঘটনায় তোলপাড় এলাকা। নিট পরীক্ষার্থীদের জন্য 45 মিনিট অপেক্ষা মোদির, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে দেশ জুড়ে প্রশংসার ঝড়। মানবিক পদক্ষেপ নিয়ে জোর চর্চা। রান্নার গ্যাসের দাম কি কমছে? আজকের এলপিজি সিলিন্ডারের নতুন রেট প্রকাশ, জেনে নিন আপনার শহরের দাম। ঋণের বোঝায় জর্জরিত রাজ্য, বাজেটে কি বিশেষ ঋণ ব্যবস্থাপনার রূপরেখা ঘোষণা করবেন অর্থমন্ত্রী, নজরে অর্থনৈতিক মহল। আমেরিকা ইরান বৈঠক ঘিরে বাড়ছে উত্তেজনা, $600 কোটি বিনিময়ে কি চাইতে পারে ওয়াশিংটন, আন্তর্জাতিক কূটনীতিতে নতুন জল্পনা। প্রতীক ছেড়ে জিতে দেখান মহুয়ার কড়া চ্যালেঞ্জ, বিদ্রোহীদের নিশানায় তৃণমূল সাংসদ, পাল্টা জবাবে উত্তপ্ত রাজনৈতিক চর্চা। পেট্রোল ডিজেল নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, জ্বালানির খরচে স্বস্তির ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য এলো সুখবর। সিআইডিকে ডেকেছিলেন খোদ শোভন দেব, শেষমেশ তুলে দিলেন সে রহস্যময় খাতা, কি রয়েছে তাতে, ঘিরে তৃণমূলে তোলপাড়। বিয়ের মৌসুমের আগে বড় সুখবর, সোনার উপর দামে বড়সড় পতন, ক্রেতাদের মুখে হাসি। রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা শুরু, জেনে নিন আবেদন ও সুবিধার খুঁটিনাটি। ইংল্যান্ড সফরে দল ঘোষণা, বড় চমক, বুমরা প্রত্যাবর্তন, প্রকাশ্যে পূর্ণাঙ্গ ভারতীয় স্কোয়াড। সরকারি কর্মীদের ডিএ নিয়ে জোর জল্পনা, বাজেটে কি সত্যি 10 থেকে 12% মহার্ঘ ভাতা বৃদ্ধি, নজরে কর্মচারীদের। নিট ইউজি পুনঃপরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন, পদার্থবিদ্যার প্রশ্ন কঠিন বলেই মত অধিকাংশ পরীক্ষার্থীর। পুরনো গুন্ডারা শেষ, নতুনদেরও রেহাই নেই, মহরমের আগে পুলিশের কড়া বার্তায় উত্তাল সোশ্যাল মিডিয়া। তৃণমূলের সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক, 25 লক্ষ টাকা করে নিল কেন, প্রশ্ন উঠতেই বিস্ফোরক কুণাল ঘোষ। বাংলার জন্য 60,000 কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন, বাজেটের আগে বড় বার্তা প্রধানমন্ত্রী। প্রতারণা মামলায় নাম জড়ালো অভিষেকের ঘনিষ্ঠ, চাকরির নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে নতুন বিতর্ক। রাম মন্দিরে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, 150 পাতার রিপোর্ট জমা দিতে চলেছে সিট, চাপে ট্রাস্ট কর্তারা। রাজ্যবাসীর জন্য সুখবর, 125 দিনের কাজ কবে শুরু হবে দিনক্ষণ জানালেন মন্ত্রী। সরকারি বাসের ভয়াবহ দুর্ঘটনা, রবিবার সকালে প্রাণ গেল 4 জনের, আহত একাধিক যাত্রী। ফের ধাক্কা মমতার, বিদ্রোহী শিবিরে নাম লেখালেন ইটাহারের বিধায়ক, বাড়ছে রাজনৈতিক জল্পনা। শত্রুপক্ষের ঘুম উড়িয়ে দেবে নতুন যুদ্ধ জাহাজ, মোদির উদ্বোধন করা 3 যুদ্ধ জাহাজের বিশেষ ক্ষমতা জানো। আবগারি দুর্নীতি রুখতে করা পদক্ষেপ, শুল্ক অগ্রিম না দিলে মিলবে না সুবিধা, বড় সিদ্ধান্ত সরকারের। সুইজারল্যান্ড শুরু আমেরিকা ইরান বৈঠক, লেবাননে হামলা না থামলে চুক্তি নয়, স্পষ্ট বার্তা তেহরানের। বাংলাকে আরো 60,000 কোটি দেওয়ার আশ্বাস, শুভেন্দুকে বাংলায় লেখা চিঠিতে বড় বার্তা মোদি। শেষ পুঁজি বাঁচাতে আইনি লড়াইয়ে তৃণমূল, কালীঘাট শিবিরের নতুন কৌশল ঘিরে জোর রাজনৈতিক চর্চা। এরপর দেখে নেব বিস্তারিত খবর। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে একটি ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ, গাইবান্ধার পলাশবাড়ি এলাকায় নির্মীয়মান একটি বৃহৎ রাম মূর্তি প্রকল্পকে ঘিরে উত্তেজনার সময় ভগবান রামের ছবির অবমাননা করা হয়। এই খবর ছড়িয়ে পড়তে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঢেউ ওঠে এবং ঢাকা সহ একাধিক জেলা হিন্দু সংগঠনগুলি বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। রাজধানী ঢাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নেন। শাহবাগ, জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন এলাকা এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিল বের হয়। বিক্ষোভকারীরা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।
বহু মানুষের হাতে ছিল ধর্মীয় পতাকা ও প্রতিবাদী ব্যানার। সন্ধ্যার পর বিভিন্ন জায়গায় মশাল মিছিল হয়, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা রাম মূর্তি প্রকল্পটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় স্থাপনা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল। স্থানীয় সূত্রের দাবি, নির্মাণ কাজের বড় অংশ শেষ হয়ে গেল বিরোধিতা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে কাজ থমকে যায়। এই পরিস্থিতির মধ্যে রামের ছবি অবমাননার অভিযোগ সামনে আসায় ক্ষোভ আরও বেড়ে যায়। হিন্দু সংগঠনগুলির অভিযোগ, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা সরকারের কাছে দ্রুত তদন্ত, দোষীদের চিহ্নিত করা, গ্রেপ্তার এবং ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। আন্দোলনকারীদের একাংশ দাবি করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার নিয়ে সমস্যা তৈরি হচ্ছে এবং তারা সংগঠিতভাবে প্রতিবাদে নেমেছেন। ঘটনার পর প্রশাসনের তরফে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে বিক্ষোভকারীদের বক্তব্য শুধু আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ করতে চান তারা। সে কারণে আন্দোলনের চাপ বজায় রাখার ইঙ্গিত দিচ্ছেন সংগঠনের নেতারা। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংখ্যালঘুদের অধিকার, ধর্মীয় সহাবস্থান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। অনেকের মতে, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা সামনে এনে পরিস্থিতি স্বাভাবিক করা জরুরি, না হলে উত্তেজনা আরও বাড়তে পারে। বর্তমানে পরিস্থিতি নজরে রাখছে প্রশাসন, তবে হিন্দু সংগঠনগুলির অবস্থান স্পষ্ট। অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে তারা অনড়। ফলে এই ঘটনাকে ঘিরে আগামী কয়েকদিন বাংলাদেশে অশান্তির সৃষ্টি হয়েছে। মালদায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দেন। তিনি বলেন, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশকারীদের চিহ্নিত করা হবে এবং সীমান্ত নিরাপত্তারও জোরদার হবে। তার বক্তব্যে বিশেষভাবে মালদা বাংলাদেশ সীমান্তের প্রসঙ্গ উঠে আসে, যা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার কেন্দ্রবিন্দু। শাহের দাবি, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সীমান্তে বেড়া নির্মাণ, প্রযুক্তি নির্ভর নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য কেন্দ্র পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ রুখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো হবে এবং যারা বেআইনিভাবে দেশে প্রবেশ করেছে তাদের শনাক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। সম্প্রতি মালদা সীমান্তে বিএসএফ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুপ্রবেশ ঘিরে উত্তেজনার ঘটনা সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে। এদিকে বিরোধী দলগুলির বক্তব্য, আন্তর্জাতিক সীমান্ত রক্ষার দায়িত্ব মূলত কেন্দ্রীয় বিএসএফ এর ওপর বর্তায়। অতীতে এই বিষয় নিয়ে রাজনৈতিক তরজা হয়েছে এবং অনুপ্রবেশ রোধে কার দায়িত্ব বেশি তা নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। মালদার সভা থেকে অমিত শাহ স্পষ্ট বার্তা দেন যে সীমান্ত এলাকায় কড়া নজরদারি বজায় থাকবে এবং অনুপ্রবেশ রোধকে কেন্দ্রীয় সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। তার বক্তব্যকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষত সীমান্ত নিরাপত্তা, নাগরিকত্ব, অনুপ্রবেশ ইস্যুতে। মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর এক মন্তব্যকে কেন্দ্র করে। সরকারি একটি মঞ্চে প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবিরকে মন্ত্রী শাসক দল নেতাদের সঙ্গে দেখা যাওয়ার পর অধীর অভিযোগ করেন যে মুসলিম ভোটে প্রভাব ফেলতে বিজেপি পরোক্ষভাবে হুমায়ুনকে ব্যবহার করছে। অধীর চৌধুরীর বক্তব্য, রাজ্য নির্বাচনের আগে ধর্মীয় সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি জোরদার হয়েছে। তার দাবি, হিন্দু ও মুসলিম ভোটকে আলাদা করে রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করা হচ্ছে এবং সেই বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই হুমায়ুন কবিরকে সামনে আনা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি ও তৃণমূল উভয় দলই বিভিন্ন ইস্যুকে সামনে এনে ভোট ব্যাংকের রাজনীতি করছে। অধীরের মতে এসব পদক্ষেপের মূল্য বিরোধী ভোটে সমীকরণ বদলে দেওয়া এবং বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের মধ্যে বিভাজন তৈরি করা। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একদিকে কংগ্রেস নেতৃত্ব অধীরের বক্তব্যকে সমর্থন করছে, অন্যদিকে বিরোধী শিবিরের নেতারা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে। তবে হুমায়ুন কবির বা সংশ্লিষ্ট পক্ষের তরফে অভিযোগের বিষয়ে কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তা বিভিন্ন প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। সব মিলিয়ে সরকারি অনুষ্ঠান একসঙ্গে উপস্থিতি থেকে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে। অধীর চৌধুরীর বিস্ফোরক মন্তব্যের জেরে মুর্শিদাবাদ সহ রাজ্যের রাজনৈতিক অন্দরে জল্পনা আরও বেড়েছে, বিশেষ করে সংখ্যালঘু ভোট ও আসন্ন নির্বাচনের সমীকরণকে নিয়ে। তৃণমূলের দলীয় তহবিল ও সম্পত্তি নিয়ে চলা বিতর্কের মধ্যে কুণাল ঘোষ ফের বিস্ফোরক মন্তব্য করেছেন। দলের কয়েকজন বিদ্রোহী নেতা ও বিধায়ক তৃণমূলের কিছু ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তোলার পর থেকে কুণাল পাল্টা আক্রমণ শানা। তার বক্তব্য, যদি সত্যি এতদিন ধরে আর্থিক অনিয়ম বা সম্পত্তি নিয়ে আপত্তি থাকে তাহলে সংশ্লিষ্ট নেতারা এতদিন চুপ ছিলেন কেন? এখন হঠাৎ করে প্রশ্ন তোলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কি রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। কুণালের দাবি, যারা আজ দলীয় সম্পত্তি বা তহবিল নিয়ে প্রশ্ন তুলছেন তাদের মধ্যে এমন দুজন রয়েছেন যারা অতীতে 25 লক্ষ টাকা করে আর্থিক সুবিধা নিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, যদি এত অভিযোগ থাকে
তাহলে সেই টাকা নেওয়া হলো কেন? এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তার বক্তব্যে স্পষ্ট, তিনি শুধু অভিযোগ খণ্ডনেই থামেননি, বরং অভিযোগকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কুণালের মতে, দলের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করার আগে নিজেদের অবস্থান ব্যাখ্যা করা উচিত। তিনি ইঙ্গিত দেন যে দলীয় বিষয় নিয়ে বাইরে বিতর্ক সৃষ্টি করলে তার রাজনৈতিক সুবিধা বিরোধীরা পেতে পারে। এই বিতর্কের সূত্রপাত তৃণমূলের কিছু বিদ্রোহী নেতা ও বিধায়কের অভিযোগ থেকে। তার দাবি, দলীয় কয়েকটি অ্যাকাউন্টে অর্থ লেনদেন এবং সম্পত্তি সংক্রান্ত কিছু বিষয় স্বচ্ছতা থাকা দরকার। এমনকি বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে। অন্যদিকে কুণালও তার অনুগামীরা এই অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন। সব মিলিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখনো প্রকাশ্যে চলে এসেছে। একদিকে দলীয় তহবিলের সম্পত্তি নিয়ে প্রশ্ন, অন্যদিকে কুণাল ঘোষের পাল্টা 25 লক্ষ টাকার হিসেব প্রসঙ্গ। মিলিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আগামী দিনে অভিযোগ প্রতি অভিযোগ কোন দিকে করায় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। রাজ্য বাজেটকে ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে এবার সবচেয়ে বড় আলোচনা ডিএ বৃদ্ধি নিয়ে। বিভিন্ন মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে আগামী বাজেটে সরকার 10 থেকে 12% পর্যন্ত ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, ফলে বিষয়টি জল্পনার পর্যায়ে রয়েছে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ডিএ বকেয়া কেন্দ্র রাজ্য ডিএর ব্যবধান নিয়ে অসন্তোষ রয়েছে কর্মচারীদের মধ্যে। নতুন সরকার ক্ষমতা আসার পর বকেয়া ডিএ পরিশোধ এবং ধাপে ধাপে ব্যবধান কমানোর আশ্বাস দিয়েছিল। সে কারণে বাজেটের আগে কর্মীদের প্রত্যাশা অনেকটাই বেড়েছে। প্রশাসনিক মহলের মতে, রাজ্যের আর্থিক অবস্থার কারণে একসঙ্গে সমস্ত বকেয়া ডিএ মেটানো সম্ভব নয়। তাই সরকার 10 থেকে 12% ডিএ বৃদ্ধির ঘোষণা করে বাকি অংশ ধাপে ধাপে পরিশোধের রূপরেখা দিতে পারে। এমন সম্ভাবনার কথাই বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলিও বাজেটের দিকে তাকিয়ে রয়েছে। তাদের দাবি, ডিএ কোনো অনুগ্রহ নয়, এটি কর্মচারীদের অধিকার। তাই শুধু আংশিক বৃদ্ধি নয়, বকেয়া ডিএ মেটানোর নির্দিষ্ট সময়সূচি বাজেটে ঘোষণা করা উচিত। রান্নার গ্যাসের দাম কমছে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে জোর আলোচনা চলছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে এলপিজি সিলিন্ডারের দাম কমেনি, বরং জুন মাসের শুরুতে গৃহস্থ রান্নার গ্যাসের দামে বৃদ্ধি হয়েছিল এবং তারপর থেকে দাম অপরিবর্তিত রয়েছে। জ্বালানি সংস্থাগুলির প্রকাশিত তথ্য অনুযায়ী 21 জুন পর্যন্ত গৃহস্থ সিলিন্ডারের দাম কোনো নতুন ছাড় বা মূল্য হ্রাসের ঘোষণা করা হয়নি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা ও পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রভাব গ্যাসের দামের উপর পড়ছে বলেই মনে করছে বিশেষজ্ঞদের মত। কলকাতায় 14.2 কেজির গৃহস্থ এলপিজি সিলিন্ডারের দাম বর্তমানে প্রায় 968 টাকা বলে বিভিন্ন মূল্য তথ্য পোর্টালে উল্লেখ করা হয়েছে। জুন মাসে দাম আগের মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন শহরে সিলিন্ডারের দাম আলাদা হতে পারে, কারণ পরিবহন খরচ, স্থানীয় কর এবং অন্যান্য চার্জের তারতম্য রয়েছে। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই সহ দেশের বড় শহরগুলিতে তেলের বিপণনকারী সংস্থাগুলি নিয়মিত মূল্য পরিচালনা করে। সংক্ষেপে বলা যায়, বর্তমানে রান্নার গ্যাসের দাম কমার কোনো সরকারি ঘোষণা নেই, বরং সাম্প্রতিক বৃদ্ধির পর দাম স্থিতিশীল রয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজার ও সরকারি নীতির উপর নির্ভর করে মূল্য পরিবর্তন হলেও হতে পারে। উত্তর 24 পরগনার গাইঘাটায় তৃণমূল নেত্রীকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনায় রাজনৈতিক মহল সরগরম হয়ে উঠেছে। অভিযোগ, নিজের পুত্রবধূকে প্রকাশ্যে মারধর, পণের জন্য চাপ সৃষ্টি এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভানেত্রী ইলা বাগচিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগকারিণী অর্পিতা বিশ্বাসের দাবি, 2022 সালে ইলা বাগচির ছেলে রাহুল বাগচির সঙ্গে তার বিয়ে হয়। প্রথম দিকে সম্পর্ক স্বাভাবিক থাকলেও পরে স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের কাছ থেকে নির্যাতনের শিকার হতে থাকেন তিনি। তার অভিযোগ, স্বামী নিয়মিত মারধর করতেন এবং শাশুড়ি পণের জন্য চাপ দিতেন। এমনকি নিজের রাজনৈতিক প্রভাবের কথা বলে তাকে ভয় দেখানো হতো বলে অভিযোগ করেছেন তিনি। অর্পিতার আরও অভিযোগ, গত 15 জুন গাইঘাটার ষষ্ঠীতলা এলাকায় তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। ওই ঘটনার কয়েকদিন পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং রবিবার সকালে ইলাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশ চোর চোর স্লোগানও দিতে শুরু করেন। অভিযোগ, কিছু বিক্ষোভকারী তার দিকে ডিম ছুড়ে মারেন। রাজনৈতিক মহলে যাকে অনেকেই ব্যঙ্গ করে ডিম থেরাপি বলে উল্লেখ করছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে আদালতে পেশ করে। অন্যদিকে ইলা বাগচি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তবে পুলিশ অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং তদন্ত চলবে বলেই জানিয়েছে। ঘটনাটি সামনে আসার পর থেকে গাইঘাটা এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ ইলা বাগচি স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ এবং দীর্ঘদিন ধরে পঞ্চায়েত স্তরে সক্রিয় ছিলেন। ফলে একজন প্রভাবশালী জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এবং পরবর্তী গ্রেপ্তারি রাজ্যের রাজনৈতিক মহলেও যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে।